হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, অর্থ দপ্তরে নিয়োগ শুরু হলো। তোমাদের কাছে রয়েছে দারুণ সুযোগ, কেননা এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে পোস্টিং লোকেশন থাকছে সেন্ট্রালের পার্মানেন্ট চাকরিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটা রয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে। কলকাতা রয়েছে হেডকোয়ার্টার, মানে পোস্টিং লোকেশন তোমরা কলকাতাতে পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে সেন্ট্রালের আন্ডারে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর তোমাদের এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, দারুণ লেভেলের এখানে স্যালারি রয়েছে। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, তোমাদের এখানে জেনারেলিস্ট আর রয়েছে স্পেশালিস্ট, স্কেল 1 পোস্টে অফিসার পোস্ট এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি প্রিপারেশন করো আর যদি তোমরা এটাকে টার্গেট করে এগোও, জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। তো তোমরা যদি এখানে টার্গেট করে এগো, তোমরা কিন্তু এই ধরনের চাকরিগুলি পেতে পারো। এখানে পুরো সম্পূর্ণ অফিস সেকশন টাইপের চাকরি থাকছে, কোনো ফিল্ড ওয়ার্ক থাকবে না। 9 to 5 তোমাদের জব হবে, সম্পূর্ণ একটা আলাদা কেবিন পাবে। একটা দারুণ লেভেলের এখানে তোমাদের কিন্তু চাকরি থাকছে, দারুণ লেভেলের ভ্যাকেন্সি বার করা হয়েছে। তো দেখো, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, যে লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। আর তোমাদের পরীক্ষা হবে কবে, সেটা এখানে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের যখন অ্যাডমিট কার্ড আসবে, সেখানেও কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে টোটাল পোস্টে নিয়োগ করা হচ্ছে 274টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভ্যাকেন্সি নাম্বারও কিন্তু ভালো রয়েছে। এখানে দেখো, বিভিন্ন ডিসিপ্লিনে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে একটা ডিসিপ্লিন আছে যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে। জেনারেলিস্ট পোস্টে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে। টোটাল পোস্ট রয়েছে 130টা। এখানে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তো এছাড়া যে যে ডিভিশনগুলো রয়েছে, দেখো ডিসিপ্লিনগুলি রয়েছে, ডক্টরস রয়েছে, লিগাল রয়েছে, ফাইন্যান্স রয়েছে, তারপরে রয়েছে দেখো অ্যাকচুয়ারিয়াল রয়েছে, তারপরে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার রয়েছে, হিন্দি অফিসার্স রয়েছে, আর রয়েছে ব্যাকলগ, যেটা তোমাদের এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো, এখানে প্রফেশন পিরিয়ড সম্বন্ধে বলা হয়েছে। তো তোমরা এখানে যদি ফাইনালি সিলেকশন পেয়ে যাও, তোমাদের এখানে 1 ইয়ারের একটা প্রফেশন পিরিয়ড থাকবে। সেখানে তোমাকে টাইম মতো, সময় মতো সমস্ত কিন্তু তোমরা বেনিফিট পেয়ে যাবে, স্যালারি পেয়ে যাবে। স্যালারি প্যাটার্নে কিন্তু কোনো রকম হেরফের হবে না প্রফেশন পিরিয়ডে। শুধুমাত্র তোমাদের 1 বছরের শুধু ট্রেনিং থাকবে, সেই ট্রেনিং পিরিয়ডে যেমন ধরনের স্যালারি থাকে সেই ধরনের স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কি থাকছে। স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। এখানে বেসিক পে শুরু হচ্ছে 50,925 টাকা থেকে এখানে বেসিক পে শুরু হচ্ছে। বিভিন্ন ধরনের বেনিফিট যুক্ত হয়ে তোমরা এখানে প্রথমেই পেয়ে যাবে 85,000 টাকা। তো এই তোমাদের স্যালারি রয়েছে, আর এই স্যালারি কিন্তু একদম ফিক্স স্যালারি, এর থেকে কিন্তু নড়চড় হবে না। তোমরা প্রথমেই ঢুকে কিন্তু এই ধরনের স্যালারি পেয়ে যাবে। তো দেখো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে বলা হয়েছে। তোমাদের কোয়ালিফিকেশন কাউন্ট করা হবে 1/12/2023, এই ডেট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন কাউন্ট করা হবে, যেখানে বিভিন্ন ডিসিপ্লিন ওয়াইজ তোমাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে। তো দেখো, তোমাদের এখানে যেই পোস্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে, সেই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে, জেনারেলিস্ট অফিসারের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, তাহলে আবেদন করতে পারছো উইথ 60% মার্কস, মানে 60% যদি মার্কস থাকে। আর যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের 55% মার্কস থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো অন্যান্য ডিসিপ্লিনে কি কোয়ালিফিকেশান আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি।
তো দেখো তারপরে রয়েছে ডক্টরস ডিসিপ্লিন, যেখানে বলা হয়েছে তোমরা যদি MBBS অথবা MD অথবা MSc অথবা যদি তোমাদের PG মেডিকেল ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারছো। এছাড়া যদি তোমাদের ফরেন ডিগ্রি করা থাকে তাহলেও আবেদন করতে পারছো। লিগালের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে ইন লয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু 60% মার্কস তোমাদের থাকতে হবে, আর SC ST হলে 55% মার্কস থাকতে হবে। তারপরে রয়েছে ফাইন্যান্স, যেখানে তোমাদের বলা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট অথবা তোমাদের রয়েছে কস্ট অ্যাকাউন্ট, অথবা তোমরা যদি BCom MCom করে থাকো তাহলেও আবেদন করতে পারছো। এখানেও 60% মার্কস আর 55% মার্কস রাখা হয়েছে। তারপরে রয়েছে দেখো অ্যাকচুয়ারিয়াল, যেখানে তোমাদের বলা হয়েছে যদি ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ম্যাথের ওপরে অথবা তোমাদের বলা হয়েছে স্ট্যাটিস্টিক্সের ওপরে অথবা তোমাদের অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারছো। 60% মার্কস লাগছে OBC, আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 55% মার্কস লাগছে SC ST ক্যান্ডিডেটদের জন্য। তারপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, যেখানে তোমরা BE BTech যারা ক্যান্ডিডেট রয়েছে, ME ক্যান্ডিডেট অথবা MTech ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানেও তোমাদের 60% মার্কস 55% মার্কস এই ধরনের মার্কস কিন্তু চাই। তারপরে রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যেখানে বলা হয়েছে তোমাদের যদি BE BTech অথবা ME MTech করা থাকে অটোমোবাইলের ওপরে তাহলে আবেদন করতে পারছো। 60% মার্কস 65% মার্কস এইভাবে তোমাদের মার্কস কিন্তু থাকতে হবে। তারপরে রয়েছে হিন্দি অফিসার্স, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে আর যদি হিন্দি থেকে থাকে আর সাথে যদি ইংলিশ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানেও 60% মার্কস 65% মার্কসের কিন্তু ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, দেখো তোমরা এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা কাউন্ট করা হবে 1/12/2023 এই ডেট অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাচ্ছ। যারা SC ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা OBC আছো তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে, PWBD ক্যান্ডিডেটরা 10 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান যারা আছো তারা এখানে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এছাড়াও বলা হয়েছে যারা উইডো সেকশন রয়েছে, উইডো তোমরা যারা ওম্যান রয়েছে, ডিভোর্সি ওম্যান রয়েছে বা লিগেলি যারা সেপারেট ওম্যান রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পাচ্ছ, 9 বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। এইভাবে বিভিন্ন ক্যাটাগরির পার্সনরা বিভিন্ন ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, তোমাদের টোটাল দুটো ফেজে পরীক্ষা হবে, ফেজ 1 ফেজ 2 আর একটা হবে ফেজ 3 যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। তো ফেজ 1-এ কি থাকছে দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। এটা তোমাদের যেটা হবে প্রিলিমিনারিটা হবে তোমাদের এখানে কোয়ালিফাইং নেচার, যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট তোমরা এখানে সময় পাবে। আর তার এখানে 3টে সেকশন থাকবে। অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে টোটাল 30টা কোশ্চেন, 20 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে 35টা প্রশ্ন, তোমরা এখানে 20 মিনিট সময় পেয়ে যাবে। তারপরে থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 35টা প্রশ্ন, 20 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে তোমরা দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র ইংলিশ সেকশনটা ইংলিশে থাকবে আর বাকিগুলো ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপরে থাকছে মেন, তোমরা যদি অ্যাপিয়ার করে যাও প্রিলিমিনারি এক্সামিনেশনে তারপরে হবে তোমাদের মেন, যেখানে বলা হয়েছে এখানেও তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। টোটাল 3 ঘন্টা টাইম ডিউরেশন দেওয়া হয়েছে। টোটাল এখানে 5টা সেকশন থাকছে তোমাদের পরীক্ষাতে আর 250 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো দেখো সবার প্রথমে থাকবে রিজনিং থেকে প্রশ্ন থাকছে, 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, যেখানে 40 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে। তারপরে রয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরে, 40 মিনিট এখানেও তোমরা সময় পাবে। তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরে, 30 মিনিট তোমাদের এখানে সময় দেওয়া হচ্ছে। তারপরে রয়েছে কম্পিউটার নলেজ থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরে, 30 মিনিট তোমরা এখানে সময় পাবে। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরে, যেখানে তোমরা 40 মিনিট সময় পাবে। এখানে টোটাল 250 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে। আর এখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের হবে এখানে ইন্টারভিউ যদি অ্যাপিয়ার করে যাও তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে।
তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের 2 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে কিন্তু ফিসটা জমা দিতে হবে। যেখানে SC ST আর PWBD ক্যান্ডিডেটদের বলা হয়েছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। আর যারা অল ক্যাটাগরি মানে SC ST PWBD ক্যান্ডিডেট বাদ দিয়ে মানে জেনারেল আর OBC ক্যাটাগরি যারা রয়েছে তাদের এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে। তো দেখো এখানে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে। যেমন ধরো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার রয়েছে দেখো কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফেজ 1 এর পরীক্ষা কিন্তু এখানেই হবে। আর ফেজ 2 এর পরীক্ষা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কলকাতাতে হবে। তো এইভাবে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছ, পোস্টিং লোকেশনও কিন্তু তোমরা কলকাতাতে পেয়ে যাবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখান থেকে গিয়েও চাইলে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই পোর্টালটা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকেই ওপেন হবে, তাই 2 তারিখ থেকেই তোমরা কিন্তু এখানে গিয়ে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। তোমাদের কিন্তু স্যালারি থাকছে অত্যন্ত ভালো। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। টোটাল পোস্ট সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে। আর বিভিন্ন বেনিফিট তোমাদের বিভিন্ন অ্যালাউন্স কিন্তু সাথে প্রোভাইড করানো হবে। তো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।